জীবনে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আবদার করছিল। সবাই সম্মিলিতভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, নবীজির অন্যতম একজন প্রিয়তমা স্ত্রী ছিল আয়েশা। নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। তো অনেক সুন্দর নাম, নিজেদের মেয়েদের নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া, ওনাদের নামই রাখা উচিত। এ আয়েশা, ফাতেমা, আসিয়া, মারিয়াম, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এগুলা মাইমুনা, জুয়াইরিয়া, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, কন্যা, মহিলাদের নাম। এটাই আসলে আপনাদের মেয়েদের নাম। এগুলো পুরান হয় না, কয় এগুলো ওনার পুরান নাম, নতুন নাম রাখো। নতুন নাম, নতুন কি নাম? বিউটি, সুইটি, লিফি, পলি, পলি, পলিথিন, বালতি, লোডা, বদনা, এগুলো বাজে নাম। এগুলোর কোনো অর্থ নাই, এগুলোর কোনো অর্থ নাই। নাম গুরুত্বপূর্ণ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক, অধিকার, তার প্রাপ্য, আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা। এটা যে মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত, সুন্নাহ সম্মত, ইসলামী অর্থবহ কোন নাম রাখে নাই, সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে। এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এটা বান্দা, ওই আমনের ফোলা কিন্তু একটা মানুষ, আপনি তার হক নষ্ট করছেন, আপনার জবাবদিহি করতে। যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, সে তার হক নষ্ট করছে। আল্লাহর কসম, এই হক কেন নষ্ট করিল? এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে। যদি জবাব দিতে না পারে বাবা মা, আর পারবেও না, কি জবাব দিবে? কি জবাব দিবে? পারবে না জবাব দিতে। অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেইজ্জতি হবে। কি বেইজ্জতি হবে? কি বেইজ্জতিটা? কি বেইজ্জতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপ মার ঘাড়ে কান্দে মুড়া দিয়া এরপরে জাহান্নামে যাবে। এটা কোরআন শরীফে আছে। ওই সন্তান বলবে, আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেইজ্জতি কইরা তারপরে কবরে জাহান্নামে যাম। কেমনে ছেড়ে দিলেন ছেলে? পোলাকে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবারে মাতেও না, এবারে বন খায়, বিড়ি খায়। 16 বছরের 18 বছরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন হাইওয়ানের জন্য এবারে বইয়া বইয়া বিদেশে টেহা মিলা, সুদে টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়। কিতা কি বুঝাইতে চান? এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের, এত বড় অসভ্য, এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহব্বত থাকতেই পারে না। বেটা আগে বুঝাপড়া করেন তার লগে। বেটা বিদেশ পরে, বেটা তোর চাকরি পরে, বেটা তুই আমার মালিকের সেজদা দিবি কিনা সেটা বল। তোর লগে আমার কিসের সম্পর্ক? কোরআন শরীফের আয়াত শুনবেন। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে, ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল যে আল্লাহ, আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে। কোরআন শরীফে আছে, আল্লাহ পরিষ্কার বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, আর বলবা না, এটা তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ কোরআনে বলছে সূরা হুদের মধ্যে যে এটা বেআমল, আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। আর বেআমল নাফরমান মুমিনের সন্তান হইতে পারে না। এজন্য তোমরা মনে রাখো, ছেলেরা যে কয়জন আছো বেনামাজি অপদার্থ, তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না। আমি বললাম, মনে রাখিস নাফরমান, তুমি কোন মুসলমানের বাচ্চা না। বলে তো আমি কার সঙ্গে? তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার কোনো বাবা নাই, তোমার কোনো মা নাই। আল্লাহ কোরআনে বলছে, ফালা তাসআলনি, কি বলছেন আল্লাহ? যে সাবধান, এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। হাত উঠাইবে না, হাত নামাও, নামাও হাত। তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম সাথে সাথে হাত নামায় ফেলছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি খেয়াল করি নাই, আপনি আমারে মাফ করে দেন। এজন্য প্রিয় সন্তান মনে রাখবেন,
তুমি ইমানদারের সন্তান হবা সেদিন যেদিন তোমার কপালে সেজদা হবে। বেহায়া বেনামাজি, আল্লাহর নাফরমান, 24 ঘন্টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, উলঙ্গ ছবির আসক্ত। আরে নাফরমান, তুমি কোনো মুসলমানের ঘরে জন্ম নাও নাই, তোমার কোনো পরিচয় নেই, তোমার কোনো আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নেই। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার মাকসাদ তোমার আমি মুত্তাকি বানাবো, আমি তোমার জান্নাত দেব। জান্নাত বানানোই হয়েছে মুমিনদের জন্য। কার জন্য? আখিরাত তৈরি করা হয়েছে মুমিনের জন্য। আমাদের জন্য জান্নাত, ঈমানদারের জন্য জান্নাত। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে রমজানে রোজার মাধ্যমে মুত্তাকি বানাবো। আর মুত্তাকি কেন বানাবো? মুত্তাকি হলেই জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে, জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে, ঝর্ণা বেষ্টিত হয়েই থাকবে। 4টা ঝর্ণা আমার মুত্তাকি বান্দা যখন জান্নাতে থাকবে, 4টা ঝর্ণা, 4টা নহর, 4টা নদী 24 ঘন্টা তার পাশে যে অবস্থায় থাকুক না কেন, দাঁড়িয়ে বসে শুয়ে কিংবা হাঁটতে হাঁটতে 24 ঘন্টা তার পাশ দিয়ে থাকবে। 4টা নহর, 4টা ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টা 24 ঘন্টা। আমি এখানে আমার পাশে, আপনারা সেখানে আপনাদের পাশে। এটা তাফসিরে আছে। মানে একটা তো হলো ওখানে মনে করেন ট্যাপ লাগাই রাখছে 4টা। এই যে এটা দুধের ট্যাপ, ওইটা লাগাইলে মধু, ওইটা মদ, ওইটা পানি, যারে লাগবো হেনতে নিলে পাইবেন, কোনো সময় বন্ধ হবেন। এটাও তো একটা সুখ, ভালো, কিন্তু এখানেও তো একটা কষ্ট আছে। কষ্টটা হইলো ওই পিছনের এবারা এখান পর্যন্ত আইতে আইতে তো কষ্ট হবে, আইতে আইতে। তো জান্নাতে তো এর দূর কষ্ট হইবার কথা না। জান্নাতে যদি ফেরেশতারা জিঙ্গা, দোস্ত আমার এই আড়াটা আড়ালেন কেন? কথা বলেন না ভাই, যে না এটা আমার আড়ালেন কেন? কি ব্যাপার? আমি না জান্নাতে আইছি, আপনি না বলছেন আমার কোনো কষ্ট দিবেন না, এটা দিলেন কেন কষ্ট? আল্লাহ বলছে, না বান্দা, যেন আমি আগেই সিস্টেম করে রাখছি। 24 ঘন্টা তুমি বান্দা যখন যেভাবে, তুমি খাটে থাকো, তুমি বিছনায় থাকো, তুমি সোফাতে থাকো, তুমি হাঁটতে থাকো, তুমি নিচে থাকো কিংবা উপরে থাকো, তুমি থাকবা যেখানে, তোমার পাশে এই 4টা নহর বইতে থাকবে। সে তুমি এনে আইন লাগবে না, হেইতে হেনে যাও লাগবে। সুবহানাল্লাহ। এইটারে কয় আর কি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, 4টা ঝর্ণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ বলছে আমার নেককার মুত্তাকি বান্দারা জান্নাতের নিয়ামতে ভরপুর থাকবে। আমি সেদিন কিতাবে পড়লাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিল। এই ছেলেরা শোনো বাবা, আমি নিজে কিতাবে পড়ছি। উনি বলছেন, উনি যখনই কোনো যুবক দেখতেন, তো ওই কিতাবে লিখছে, উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, আমা তাশতাকুনা ইলাল হুরিল আইন, এই নওজোয়ান, জান্নাতের অসংখ্য অগণিত ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুদর্শনা সুনয়না জান্নাতি হুরের জন্য তোমার দিল চায় না? আমা তাশতাকুন, শৌক, তোমার আগ্রহ হয় না? এই নর্তকী দেখো কেন? এই উলঙ্গ ছবি দেখো কেন? এই বাপ, সিনেমার ওই নর্তকী তোমারে কি দিবে? মোবাইলের ওই নর্তকী তোমারে কি দিবে? কি সুখ দিল? কি সুখ দিল বাপ? চরিত্র নষ্ট করা ছাড়া, যৌবন নষ্ট করা ছাড়া, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা ছাড়া, নিজের লজ্জাস্থানটাকে নষ্ট করা ছাড়া, নিজের কোমরের ক্ষমতাটা নষ্ট করা ছাড়া, নিজের যৌবনের শক্তিটা নষ্ট করা ছাড়া ওই নারী ছবি, ওই উলঙ্গ দৃশ্য, ওই বেহায়া বেপর্দা অসভ্য নর্তকী আর কি দিছে বাস? আমরা তো জানি। অনেকে বেটকায়, বোঝে যে আমারে কয় অসভ্য, যে
অসভ্য বোঝে, আমারে কয়, এই জন্য হে বোঝে যে আরে আমারই না কয়। আহারে বেশরম রে, হায়াও নাই, লজ্জাও বিবেকও নাই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন লজ্জা নাই কিছুই না, যা মন চায় তাই করো, কারণ তুমি তো শরমে নাই। একজনে বলছে যে, উদাহরণ দিতে গিয়া, যে নিজেই নিজের লুঙ্গি আলগি দিয়া মুখ ডাইকা লাইছে, এবার পেশাব পায়খানা করতে আছে, এর কথা হলো আমি তো দেখি না কাউকে। বাহ, তাই আমি তো সারা দুনিয়া দেখলে আমার সমস্যা কি? এবার নিচে দিয়ে সবাই দেখলে আমার সমস্যা কি? এই বেশরম যারা চরিত্রহীন, এদের হালাত এমন। এই সমস্ত দেখবেন মহল্লার যেসব ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক পবিত্রতার কোনো ধার ধারে না, এবং মদ, জুয়া, নেশা, নারী, ছবি, অসৎ বন্ধুদের আড্ডায় যেগুলো ব্যস্ত থাকে, এদের কোনো লজ্জা শরম নাই। যার ফলে কে দেখে, কি বাবায় দেখে, না দাদা দেখে, না গ্রামের বয়স্করা দেখে, নাকি কোনো আলেম ওলামা দেখে, নাকি কোনো মা বোন দেখে, কোনো তার কোনো সমস্যা নাই। কারণ আমি তো প্রথমেই সিদ্ধান্ত নিছি আমার কোনো শরম নাই, এবারে দেখলে কি না দেখলে কি, আমি তো লুঙ্গি আলগি দিয়ে লাইছি। এই জন্য এই যে আপনার এটা জরুরি বিষয়, এটা বোঝা উচিত। এই হায়া লজ্জা বোঝা উচিত। প্রিয় ভাই, বুঝতে শিখো। আমি হয়তো শক্ত বলি, আমি একটু কঠোর বলি আর কি, কিন্তু বাস্তবতা হলো তোমার ইনসাফ কি বলে, তোমার বিবেক কি বলে, ইনসাফ কি বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে ওয়াদা দিলাম। দেখেন আল্লাহ তাআলা বলতে চায় এটা, বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই। তুমি না আমার মুমিন বান্দা, ঠিক আছে, 11টা মাস ঠিক আছে, গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছো, 11 মাস আমারে ডাকতে সময় পাও নাই, ঠিক আছে। এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে, 11 মাস থেকে কমাইয়া ইনা আমি 1 মাস তোমার কাছে সুযোগ চাই, যা একটা মাস আমারে সুযোগ দাও, একটা মাস গুনাহ ছেড়ে দাও, একটা মাস আমার হুকুমগুলো পালন করো, আমি 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, 5 ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে, আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে খোদার লানত করুক, তোর উপরে আল্লাহর লানত করুক তোর উপরে। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলেছে, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না। ওই বেঈমানের ফিকিরে একটা, আহা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনান, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করবো, আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন 3 পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে, ইফতারের টাইম হয়ে গেছে, এখনো কেনাকাটা শেষ হয় না। সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল? সবকিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল। আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করো। লাগবে না এগুলো, আমার লাগবে না, আমি তান্দাই, আমার দরকার, আমার দরকার জুতা। আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনা রাখছি, যাতে আমার জুতা দিয়া ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমার জুতা দিয়েই ফিটনু, মনে নেই।
বেপরদিগি আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরো। একটা সেকেন্ড আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, হায় মুসলমান, রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো, মণি মুক্তার মতো। হীরা ফেলে মাটি নিলাম। এক জোড়া জুতা তো আগেও কিনতে আর কখন কিনা যায় না? কথা বলেন না কেন? এখন বাজারে তো কোনো জুতা নাই, এখন বাজারে তো কোনো থ্রি পিস নাই, এখন বাজারে তো কোনো গহনা নাই, কিছু নাই বাজারে এখন। তো তাইলে এখন কিনা যায় না? এখন কিনা যায় না? এই জন্য এখন ফিকির করো, যদি দরকারি হয় কিনার, অসুবিধা নেই, কিনেন। হালাল কাপড় কিনা তো না জায়েজ না, তো এখন কিনেন। এখন আমি গতকালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদরদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের যা কাপড় দরকার বিবি লিস্ট করে দিছে, একসাথে গতকালকে ঢাকা থেকে 27,000 টাকার কাপড় সব কিনে নিয়েছে। খালাস করলো, খালাস সব একের বাচ্চা কাচ্চা বুড়া গাড়া জিরো সাইজ সব কিনাল। ওই যে এগুলো আবার সিলাই লাও যাও। ঈদের কেনাকাটা শেষ। বুঝাইতে চাইলাম ইচ্ছা করলে সম্ভব কিনা বলেন, ইচ্ছে করলে সম্ভব কিনা? না, আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে রে বাজারে পুরা ডাইরেক্ট বন্দুক দিয়া দেয়, যা তোরে ছেড়ে দিলাম। প্রত্যেক দিন বাজারে যাবে, আজকা জুতা, কালকা শার্ট, পরশু জামা, একটা একটা করে কাপড় কিনতে, একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরে। রাহা রমজান তাইলে কার জন্য? রহমত মাগফিরাত কার জন্য? নাজাত কার জন্য? বলেন কার জন্য? কার জন্য বলেন? আফসোসের বিষয়, আমরা যদি কদর না করি তো মুমিন, আমরা যদি কদর না করি কার জন্য বলেন? ইনসাফ করে বলেন, ইনসাফ করে বলেন। মাহে রমজান তাহলে কার জন্য? আমাদের জন্য না? কথা বলেন না কেন? আমাদের জন্য কিনা বলেন? অতএব দয়া করে বুঝতে শিখেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, মানে জান্নাতি বানাইতে চাই। তাহলে রমজানকে কদর করলে কি মিলবে? জান্নাত মিলবে। বলেন না কি মিলবে? আবার বলেন কি মিলবে? জান্নাত। এই জন্য নওজোয়ান, কিশোর, তরুণ, বয়স্ক, বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ আমার বাবা, আমিও, আপনারাও সবাই মিলে যার যেই গুনার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন। সিদ্ধান্ত নেন, এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। তারাবি পড়বেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে জোরে। 8 রাকাত কোনো তারাবি নেই, 8 রাকাত কোনো তারাবি হয় না। বলবেন সোজা কথা, তারাবি কয় রাকাত? হ্যাঁ, অতএব মেহেরবানি করে 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, তোমরা মেহেরবানি করে, প্রিয় ভাই, গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাপ। সুখ আসবে না, সুখ আসবে না বাপ, সুখ আসবে না, সুখ আসবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনাদের কাছে আমার 2টা অনুরোধ, 2টা মিনিটে। একটা অনুরোধ হলো, এই মসজিদটা, এটা মসজিদের জায়গা, মসজিদ করা হবে এখানে ইনশাআল্লাহ। পাশেই ছোট্ট টিনের ঘরের মসজিদটা, আমি অনেক দিন এখানে ইসলাহি মাহফিলে আসছি। আপনাদের কাছে আমার একেবারে হাত জোড় করে বিনীত অনুরোধ, সবাই মিলে আমরা যদি একটু আন্তরিকভাবে এই মসজিদের জন্য সহযোগিতা করি, ইনশাআল্লাহ আমাদের বরকত হবে। দেখেন, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চাইছি, এই মসজিদের এই দান আখিরাতে আপনার জন্য নাজাতের ফয়সালা নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে এই একটা আবদার হলো, প্রত্যেকে ইনশাআল্লাহ ভালোবাসা এবং মহব্বতে হুজুর আসছেন, এক্ষুনি বয়ান করবেন। আমাদের পরম শ্রদ্ধেয়, আপনাদের কাছে উঠাউঠি করেন না, মেহেরবানি করে হযরত আপনাদের জন্য অল্প সময় বয়ান করে দোয়া করবেন। অনেক শ্রদ্ধেয় আল্লাহ ওয়ালা বুজুর্গ মা, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা উঠাউঠি না করে, ছেলেরা বাপ, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রিয় ভাই, তোমরা, আমি জানি আমগরে মহব্বত করো, আমি মহব্বতের দাবিতে বললাম, কেউ উঠাউঠি না করে
সবাই মনোযোগ দিয়ে বসেন, আর 2টা মিনিট প্রত্যেকে ইনশাআল্লাহ একটু পকেটে হাত দিলে 2-4 জন ভাই উঠে আপনারা নেন, আর পরে দিবেন 10,000, 5,000, 2,000, 1,000 টাকা, 20,000 টাকা, যেটুকুই হোক